আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এএফএমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো এই শীতের সিজনে সবজি দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে মাছ রান্না করা যায় সেই ভিডিও। প্রথমে আমি এখানে 4 টুকরো মাছ নিয়েছি। মাছগুলোকে সুন্দর করে মশলা দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পরে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি, নতুন সিম, গাজর আর নতুন আলু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি প্যানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। তেল দিয়ে একটু ভাজার পরে এর ভিতরে একটু আমি অ্যাড করে দিয়েছি আদা আর রসুন বাটা। তারপরে একটু পানি দিয়ে এটাকে মশলা এর সাথে অ্যাড করব, সেজন্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সুন্দর করে কষানো যায়। এখন এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। এরপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে উপকরণগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। একটু নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষালে মশলাগুলো কষানোর পরে দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই পর্যায়ে আমি তেলগুলো যখন উপরে উঠে আসবে তখন এর ভিতরে আমি সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে দেব। এভাবে আমি সবজিগুলোকে কষিয়ে নেব সুন্দর করে। এভাবে সুন্দর করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব পানিগুলো দিয়ে দিব যাতে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে পরিমাণ পানি দেব। পানিগুলো এখনও শুকার পর একটু বলক ওঠার পরে মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পরে যখন ঝোল কমে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কত সুন্দর মাছ রান্না হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক এবং কমেন্ট করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম।